রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত আত্মজীবনীমূলক গ্রন্থ জীবন স্মৃতি। এই জীবন স্মৃতি গ্রন্থের মৃত্যুশোক অধ্যায়ে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর মৃত্যু ভাবনার পরিচয় দিয়েছেন। আমরা এই অডিও নোটে সেই জীবন স্মৃতির মৃত্যুশোক অধ্যায় অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু ভাবনার পরিচয় আলোচনা করব। তবে সেই আলোচনার আগে প্রত্যেকে এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাই এবং এই ধরনের অডিও বা ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে দিতে অনুরোধ জানাই। এবার শুরু করি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গ্রন্থের মৃত্যুশোক অধ্যায় অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু ভাবনার পরিচয়। রবীন্দ্র সাহিত্যে কবির ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে ও অভূতপূর্ব দার্শনিক উপলব্ধিতে মৃত্যু একটি বিশিষ্ট স্থান গ্রহণ করেছে। সাহিত্য সৃষ্টির উষালগ্ন থেকেই তিনি মৃত্যু সম্পর্কে নানা প্রশ্ন তুলেছেন এবং কৌতূহল প্রকাশ করেছেন। তাঁর কৈশোর জীবনেই প্রত্যক্ষ মৃত্যু দর্শন তার ভাবুক মনের রসদ জুগিয়েছে। সেখানেই মৃত্যু কি, মৃত্যুতেই কি জীবনের অবসান, এসব প্রশ্ন জেগেছে। বাল্য, কৈশোর এবং যৌবনের প্রথম ভাগের স্মৃতি বিজড়িত কাহিনী ও ঘটনার শব্দালেখ্য দিতে গিয়ে জীবন স্মৃতি গ্রন্থে মৃত্যুশোক অধ্যায়ে মৃত্যুর যে প্রত্যক্ষ অভিজ্ঞতা ও প্রতিক্রিয়ার কথা বলেছেন, তাতে তাঁর সেই বয়সের চেতনায় মৃত্যু ভাবনার রূপরেখাটি স্পষ্ট হয়ে উঠেছে। কালের দিক থেকে রবীন্দ্রনাথ যখন জীবন স্মৃতি রচনা করছেন তখন তিনি পৌঢ় কবি, আর তাঁর জীবনও নানা মৃত্যুর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে বারবার। মায়ের মৃত্যু, কাদম্বরী দেবীর মৃত্যু, পত্নী মৃণালিনী দেবীর মৃত্যু, কন্যা রেণুকার মৃত্যু, পুত্র সমীন্দ্রনাথের মৃত্যু ইত্যাদি। যদিও কবি জীবনের প্রথম ভাগের মৃত্যুর কথা বলেছেন, তবুও মৃত্যুশোক অধ্যায়ে জীবনের নানা মৃত্যুর প্রচ্ছন্ন ছায়া রয়ে গেছে বলেই মনে হয়। পঞ্চাশোর্ধ কবি তাঁর বালক বয়সের কথা বলতে গিয়ে ঠাকুরবাড়ির মৃত্যু ঘটনা প্রত্যক্ষ না করার কথা বলেছেন, মার যখন মৃত্যু হয় তখন বয়স অল্প। মা সারদা দেবী বেশ কিছুকাল অসুস্থ ছিলেন এবং রাত্রের অন্ধকারে যখন মারা গেলেন তা কবি জানতে পারেননি। কেবল তার মনে পড়ে কোনো এক দাসী রাত্রেই চিৎকার করে কেঁদে উঠে বলেছে, ওরে তোদের কি সর্বনাশ হলো রে। বউ ঠাকুরানী তাকে ভর্ৎসনা করে বাইরে নিয়ে গেছেন। প্রভাতের আলোয় বালক কবির পক্ষে মৃত্যুর অর্থ অনুধাবন করা সম্ভব হয়নি। তিনি তখন মৃত্যুর ভয়ঙ্কর রূপ না বুঝে সুখসুক্তির মতোই ভেবেছেন। জীবন থেকে জীবনান্তরের বিচ্ছেদ ঠিক স্পষ্ট হয়ে ওঠেনি। কিন্তু এর পরেই বলেছেন, কেবল যখন তাহার দেহ বহন করিয়া বাড়ির সদর দরজার বাহিরে লইয়া গেল এবং তাহার পশ্চাৎ পশ্চাৎ শ্মশানে চলিলাম, তখনই শোকের সমস্ত ঝড় যেন একেবারে একদমকায় আসিয়া মনের ভিতরটাকে একটা হাহাকার তুলিয়া দিল। চিরবিচ্ছেদের বেদনায় ভারাক্রান্ত হয়েছে কবি মন। শ্মশান থেকে ফিরে ধ্যান স্তব্ধ পিতার মধ্যে মৃত্যুর আর এক রূপকে কবি প্রত্যক্ষ করেছেন। ভৃত্যরাজকতন্ত্রে লালিত
রবীন্দ্রনাথ সন্তানের স্বাভাবিক আকর্ষণে মায়ের মৃত্যুতে বেদনা অনুভব করেছিলেন, কিন্তু অপরিণত মনে সে বেদনা স্থায়ী হয়নি। তাছাড়া অপরিমিত স্নেহ ও সাহচর্য দিয়ে বাড়ির কনিষ্ঠা বধূ মায়ের মৃত্যু শোকজনিত বেদনা ভুলিয়ে দিল। এছাড়া নতুনকে জানার মনের গ্রহণ শক্তির প্রবলতা মনের শূন্যতাকে ভুলিয়ে দেয়। লঘু ছন্দে জীবনের দিনগুলি কাটে। তাই কবি বলেছেন, প্রথম যে মৃত্যু কালো ছায়া ফেলিয়া প্রবেশ করিল, তাহা আপনার কালিমাকে চিরন্তন না করিয়া ছায়ার মতোই একদিন নিঃশব্দ পদে চলিয়া গেল। কিন্তু কবির 24 বছর বয়সে মৃত্যুর সাথে যে পরিচয় হয়েছিল তা স্থায়ী পরিচয়। মারা গিয়েছিলেন কবির বউ ঠাকুরানী কাদম্বরী দেবী। বউ ঠাকুরানী যতীন্দ্রনাথের পত্নী কাদম্বরী দেবীর সাহচর্যে, বন্ধুত্বে, স্নেহে ও প্রীতিতে রবীন্দ্রনাথের জীবন উচ্ছ্বলিত হয়ে উঠেছিল। কবির প্রতিভার উন্মেষেও তাঁর প্রেরণা বিশেষ কার্যকরী ছিল। মায়ের মৃত্যুশোক মিলিয়ে গেছে যৌবনের হাসি, উল্লাস, আনন্দকেই তখন জীবন বলে মনে হচ্ছে। যৌবনের স্বপ্নে চারপাশেই যখন সৌন্দর্যের সমারোহ, তখন সকল দৃষ্টি আচ্ছন্ন করে মৃত্যুর কালো যবনিকা নেমে এলো। কাব্যজীবনের প্রেরণাদাত্রী, সুখ দুঃখের সমব্যথী ভাতৃজায়া কাদম্বরী দেবীর মৃত্যু শোক কবি সারা জীবন ধরে ভুলতে পারেননি। সেই শোকের ঘণ্টা প্রহরে প্রহরে বেজে উঠেছে। তার পরিচয় জীবন স্মৃতিতে পাই। তিনি বলেছেন, আমার 24 বছর বয়সের সময় মৃত্যুর সঙ্গে যে পরিচয় হইল তাহা স্থায়ী পরিচয়। তাহা তাহার পরবর্তী প্রত্যেক বিচ্ছেদ শোকের সঙ্গে মিলিয়া অশ্রুর মালা দীর্ঘ করিয়া গাঁথিয়া চলিয়াছে। এ মৃত্যু কবির জীবনে দুটি কারণে দুঃসহ হয়ে বেজেছিল। একদিকে সংসার অনভিজ্ঞ তরুণ কবির মৃত্যুর অনুরূপ অভিজ্ঞতা এর আগে হয়নি। যৌবনের পরশমণিতে স্বপ্নের রঙিন কল্পনায় নিরবচ্ছিন্ন আনন্দে যখন দিনগুলি কাটছিল, তখন এর ব্যতিক্রমী কিছু থাকতে পারে তা কবির মনে আসেনি। ঠিক তখনই এই মৃত্যু আসিয়া এই অত্যন্ত প্রত্যক্ষ জীবনটার একটা প্রান্ত এক মুহূর্তের মধ্যে ফাঁকা করিয়া দিল। এরপরই কবির মনে মৃত্যু চেতনার বাস্তব পরিচয়ের হাত ধরে দার্শনিক চেতনার উদ্ভব দেখা যায়। গাছ যেমন অন্ধকার থেকে আলোর দিকে ছুটে চলে, কবিও তেমনি নাই থেকে আছের দিকে হাত বাড়িয়েছেন। এই মৃত্যু যে তিনি ভুলতে পারেননি তার প্রমাণ পরবর্তীকালের কবিতা। বলাকা কাব্যের 6 নম্বর কবিতায় কবি বলছেন, ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসি রক্তে মোর দিয়েছে যে দোলা। যখন পৃথিবীর আর সবকিছু ঠিকঠাক চলছিল, কোনো কিছু হারানোর কোনো মানসিক প্রস্তুতি নেই, তখনই মৃত্যু পরম রত্নটি ছিনিয়ে নিয়ে গেল। মানুষের স্নেহ, প্রেম, ভালোবাসা সবই হয়ে গেল তুচ্ছ। কোনো হাহাকার, কোনো প্রার্থনাই তাকে ফিরিয়ে দিতে পারবে না। জীবনকে কঠিন পরিহাস বলে মনে হল। কাদম্বরী দেবীর মৃত্যু কবি রবীন্দ্রনাথকে এক গভীর দার্শনিক উপলব্ধিতে পৌঁছেছিল। একেশ্বর জীবনের দৌরাত্ম্য কাহাকেও বহন করতে হইবে না, এই কথাটা একটা আশ্চর্য নতুন সত্যের মতো আমি সেদিন যেন প্রথম উপলব্ধি করিয়াছিলাম। এই মৃত্যু যে
একটা বৈরাগ্যের মুক্তি এনে দিয়েছিল, কবি তাও বলেছেন। তিনি কিছুদিনের জন্য জীবনের অন্ধাশক্তি বর্জিত হয়ে জীবনের সম্পূর্ণতা ও সৌন্দর্যকে দেখেছিলেন। বুঝেছিলেন এর জন্য মৃত্যু নামক দূরত্বের প্রয়োজন। তিনি নির্লিপ্ত হয়ে বৃহৎ পটভূমিকার উপর দাঁড়িয়ে সংসার জীবনের মনোহর রূপ উপলব্ধি করেছেন। সংসারের লৌকিকতা পরিত্যাগ করে আলু থালু বোহেমিয়ার জীবনে অগ্রসর হয়েছেন। মৃত্যুর শূন্যতার আড়ালে কল্পনার আশ্রয়ে পূর্ণতার অনুসন্ধান করেছেন। কুয়াশা কাটিয়া গেলে পৃথিবীর নদী গিরি অরণ্য যেমন ঝলমল করিয়া ওঠে, জীবন লোকের প্রসারিত ছবিখানি আমার চোখে তেমনি শিশির সিক্ত নবীন ও সুন্দর করিয়া দেখা দিয়াছে। মোট কথা, কবি রবীন্দ্রনাথের প্রথম যৌবনের মৃত্যুশোক তার সারা জীবনে অন্তঃসলীলা ফল্গুধারার মতো প্রবাহিত ছিল। আবার এই মৃত্যুশোকই যে তার অন্তরে নিরাসক্ত ও বৈরাগ্যের সুর বাজিয়ে তুলেছিল, তাই পরবর্তী জীবনের সমস্ত দুঃখ থেকে বেদনা ও ব্যর্থতাকে তিনি সহজভাবে গ্রহণ করতে পেরেছিলেন। এমনকি জীবনে বহু মৃত্যুর মুখোমুখি হলেও প্রথম জীবনের মৃত্যুর উপলব্ধি থেকে তিনি বিচ্যুত হননি। তাই রবীন্দ্র জীবনে যে মৃত্যু চেতনার সামগ্রিক রূপ দেখা যায়, তার জীবন স্মৃতিগ্রন্থে অতীতের স্মৃতিচারণে মৃত্যুশোক অধ্যায়ে অনেকখানি প্রতিফলিত।